আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। সান্ধ্যকালীন এই অনুসন্ধানী পড়ায় সবাইকে আরো একবার স্বাগতম। যারাই শুনছেন, যেখান থেকে শুনছেন, যে অবস্থায় আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠ আমরা পড়ছিলাম একটি বিশেষ শব্দকে কেন্দ্র করে। শব্দটি হচ্ছে শয়তান। আমরা কোরআন থেকেই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু, দৃশ্যমান শত্রু। কিন্তু শয়তান আমাদের কাছে দৃশ্যমান নয়। তাই সেই অদৃশ্য শয়তানকে চিনতে, নিজের মধ্যে আবিষ্কার করতে এবং চতুর্দিকে যেন আমরা তাকে রীতিমতো চিহ্নিত করতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা বসেছি সৃষ্টিকর্তা প্রতিপালকের এই কথাগুলো, যেগুলো তিনি রাসূলের মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন। রাসূলকে বলেছেন, রাসূল আমাদেরকে বলেছেন, এবং আমরা তার রাসূলের সেই রেজিস্টার্ড ট্রেডমার্ক যে কথাগুলো আল্লাহ কর্তৃক রেজিস্টার্ড, সেই কথাগুলোই আমরা এই মলাটবদ্ধ কিতাব আল কোরআনে পেয়েছি। তো সেই কথাগুলো থেকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যে আমরা কোরআনে আল্লাহ কিভাবে, কোন জায়গায়, কোন প্রসঙ্গে শয়তানের উল্লেখ করেছেন এবং তার সাথে মানুষকে কিভাবে তিনি সেটা সম্পর্কে সচেতন হতে বলেছেন, সেই জায়গাগুলোকে দেখে দেখে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার একটি প্রচেষ্টা। যেহেতু কোরআন থেকে এটা আমরা আবিষ্কার করতে পারছি যে আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত শয়তান দ্বারা মানে ওতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত, এবং শয়তানের ইয়েতেই, প্রভাবেই আমাদের সার্বক্ষণিক জীবন কাটে। শয়তানের প্রভাবে আমাদের সার্বক্ষণিক জীবন কাটে। তো সেই জায়গাগুলোকে শনাক্ত করার উদ্দেশ্য নিয়েই আমাদের এই পড়া। তো আমরা যে ধারাবাহিকভাবে শব্দটিকে অনুসন্ধান করে পড়ছিলাম, সেই পড়ার আমরা গত যে পর্ব আমরা পড়েছি, সেই পর্বে আমরা সূরা নাহল থেকে পড়েছি, এবং আমরা দেখেছি যে আল্লাহ বলেছেন যে ফাইজা কারাআতাল কুরআন, যখনই এই কোরআনকে পড়ার প্রসঙ্গ যখন আসে। এর আগে আমরা একটা দীর্ঘ একটি উপাখ্যান পড়ে এসেছি যে আল্লাহ কি কি আদেশ দিয়েছেন, বেশ অনেকগুলো আদেশ, এবং আল্লাহর সাথে যেই প্রতিশ্রুতির কথা আল্লাহ বলেছেন, সেই প্রতিশ্রুতিটাকে পূর্ণ করতে বলেছেন, আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি। এবং সেই একটি মহিলার কথা বলেছেন যে সুতা নিজেই বনে, এবং তার মতো হতে না করেছেন যে সুতা বুনলো, কিন্তু সে নিজ হাতেই আবার সেই সুতাটাকে ছিন্ন করে ফেললো। তো এই আদেশগুলার পরপরই যখনই আমরা দেখেছি, যখনই আল্লাহ বলেছেন ফাইজা কারাআতাল কোরআন, যখনই তোমরা এই কোরআনকে পড়বে, এই পাঠটাকে যখনই পড়বে, যখনই তোমরা এই আদেশ, বিধি এবং জীবন ব্যবস্থা সংক্রান্ত যে বিস্তারিত বিবরণ, মানুষের সাথে আল্লাহ কিভাবে চুক্তিতে, এবং আল্লাহর সাথে মানুষের কি চুক্তি রয়েছে, এবং আল্লাহ মানুষের সাথে কি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংক্রান্ত যে বিস্তারিত বিবরণ, যার মধ্যে অনেক আদেশ নিষেধ রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, এবং জীবন পথ চালনার যে নির্দেশনা, কিভাবে আমি আমার মনস্তত্ত্বকে গুছিয়ে নেব, কিভাবে আমি আমার শরীরকে কন্ট্রোল করব, কিভাবে আমি আমার সামাজিকতাগুলোকে কিভাবে আমি কন্ট্রোল করব, তার প্রত্যেকটা জিনিস এখানে তো বিস্তারিত বিবরণ হিসাবে দিয়ে আছে। তাই আল্লাহ বলেছেন যে ফাইজা কারাআতাল কোরআন, যখনই তুমি পড়বে, যখনই তুমি পাঠ করবে, এই পড়াটা অক্ষরে অক্ষরে পড়া বা আরবি পড়ে যাওয়া নয়, বরঞ্চ যখনই পাঠ করবে বলতে বুঝে বুঝে হৃদয়ঙ্গম করার চেষ্টার মাধ্যমে যখনই তুমি পড়বে, তখনই তুমি আশ্রয় চেয়ে নেবে আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজিম, সেই বিতাড়িত অভিশপ্ত শয়তানের থেকে। কারণ হিসাবে কি দেখানো হয়েছিল আমরা সেই জায়গাগুলো পড়ে এসেছি, আবার সেগুলো রিপিট করছি এই কারণে
যে সাধারণত আমরা কোরআন পড়ে সামনের দিকে চলে যাই এবং পিছনের কথাগুলো আমরা মোটেই স্মরণ করি না, কিন্তু কোরআনের সাবজেক্টগুলোই এমন যেগুলোকে বারবার স্মরণ করে পড়তে হয়, বারবার পেছনের দিকে যেন আমরা টেনে নিয়ে যেতে পারি, যে আগে কি পড়ে এসেছি সেটার সাথে পরবর্তীটার কি সম্পর্ক সেটাও যেন আমরা বিবেচনা করে দেখি। এটাই কোরআনের পাঠ পদ্ধতি, যেটা বারবার করে পিছনে কি পড়ে এসেছি সেটা যেন আমরা ভুলে না যাই। বলেছেন আল্লাহ যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন, তো শয়তান যার কথা বলেছেন, যার কাছ থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে, কারণ তার নাই কোনো সুলতান, তার নাই কোনো কর্তৃত্ব আলাল্লাযিনা আমানু, তাদের উপর যারা ঈমান আনে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রভুর উপর ভরসা করতে শুরু করে, তারা তাদের প্রভুর উপর ভরসা করতে শুরু করে। ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, শয়তানের সেই প্রভাব, শয়তানের সেই কর্তৃত্ব, এটা তো শুধু খাটে তার উপর যে শয়তানের সাথে বন্ধুত্ব পাতায়, যে শয়তানের সাথে ওয়ালির সম্পর্ক তৈরি করে। ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা তার সাথে অংশীদারিত্ব করে কাজে কর্মে, অর্থাৎ শয়তান যেভাবে যা বলে সেইটার বাস্তবায়ন ঘটায়। এই যে অংশীদারিত্বের বিষয়টা আমরা কিন্তু ঠিক তার আগের যে পাঠগুলো 14 নম্বর সূরায় আমরা পড়ে এসেছি, যে শয়তান সেখানে জাহান্নামে বসে, শয়তান অপরাধী যারা দুইটি পক্ষ, একটি পক্ষ হচ্ছে সমাজের কর্তৃত্বশীল শক্তিশালী অংশ যারা কিনা বাকিদেরকে শাসন করে, আর আরেকটি পক্ষ হচ্ছে যারা শোষিত পক্ষ, যারা শাসিত হয়েছে সেই পক্ষ। উভয় পক্ষ যখন জাহান্নামে, সেখানে শয়তান বলছিল যে আমার কিন্তু তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না, শুধু তোমাদেরকে আমি ডেকেছি আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছো। অর্থাৎ শয়তানের সাথে মানুষ কিভাবে কিভাবে বন্ধুত্ব এবং এই পার্টনারশিপ কিভাবে কিভাবে স্থাপন করে, এটার কিন্তু এই ধারাবাহিক ভাবেই এই কোরআনের মধ্যে কিন্তু আলোচনা চলছে, এখানে আল্লাহ করছেন। তো আজকের যে পড়া, আমরা একটু রিপিট দেখলাম যে আমরা আসলে গত পর্বতে কি পড়েছি। আজকের যে পড়া, আমাদের আজকের পড়া সূরা বনী ইসরাইল থেকে। তো আমাদের আজকের যে পাঠ সেটা সূরা বনী ইসরাইল থেকে, সূরা বনী ইসরাইলের আয়াত 22 থেকে আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। শুরু হচ্ছে সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে, একদম শুরু থেকেই আদেশমূলক কথাবার্তা। আমরা দীর্ঘ একটি এখানে যে উপাখ্যান একটি পাবো, বলা হয় যে এই অংশটি আসলে তাওরাতের যে 10 কমান্ডমেন্টস বা 10টি আদেশ মালার যে অংশ ছিল তারই বিস্তারিত বিবরণ। লা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, তাহলে তুমি সাব্যস্ত করো না, একদম ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ এখানে কথা বলছেন যে লা তাজআল মাআল্লাহি ইলাহান আখারা, তুমি সাব্যস্ত করবে না আল্লাহর সাথে মান্য অন্য কোনো। ফাতাকউদা মাযমুমান মাখজুলা, তাহলে তুমি পরিণত হবে তিরস্কৃত এবং সহায় সাহায্যবিহীন অবস্থায়। তাহলে এই কথাটা একটু প্রথমেই এই কথাটাকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা আমাদের জীবনে আল্লাহর সাথে মুখে মুখে বা বাস্তবে আসলে আল্লাহ ছাড়া আর কাউকে মানি, এটা তো স্বীকার করি না, বাট আসলে অনেককেই আমরা মানি। কিন্তু সত্যিকার অর্থে যে আল্লাহ যখন মানুষের পৃষ্ঠপোষক হন, তিনি যখন অভিভাবক হন, তখন আসলে জীবনের রূপরেখা একরকম থাকে। তার জীবনটা হয় যে পরকালমুখী, জীবন বাঁচার মুখী নয়। আর আমরা আমাদের এই জীবন যেটা আমরা কাটাচ্ছি বহু মান্যতার হিসাবে, বহুমান্য আমাদের জীবনে বহুমান্য, যে আমাদের যে আমাদের জীবিকা দেয় সেও মান্য, যে আমাদের দেশ চালায় সেও মান্য, যে এলাকার রাজনীতি কন্ট্রোল করে সেও মান্য, যে আমাদের আরো অনেক কিছু চিকিৎসা যে দেয় সেও মান্য। এরকম বহু মান্য
ওপর আমরা মান্যতায় নির্ভরশীল। আল্লাহ এখানে বলছেন যে তুমি তুমি রাসূলকে বলছেন, আমাদেরকেও বলছেন, প্রত্যেক ব্যক্তিকে, যে তুমি সাব্যস্ত করবে না আল্লাহর সাথে অন্য কোনো মান্যকে, অন্য একটিও মান্য, ইলাহান আখার, অন্য কোনো মান্যকে তুমি সাব্যস্ত করবে না মান্য হিসাবে। ফাতাকুদা মাজমুমান মাখজুলা, তাহলে তুমি তিরস্কৃত এবং সহায় সম্বলহীন, সহায় সাহায্যবিহীন হয়ে পড়বে। ওয়াকদা রব্বুকা, যেহেতু আদেশ দিয়ে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন তোমার প্রভু, যেহেতু রায় দিয়ে দিয়েছেন তোমার প্রভু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তুমি গোলামি করবে না তাকে ছাড়া আর কারো। যেহেতু রায় দিয়ে দিয়েছেন তোমার প্রভু যে তুমি গোলামি করবে না, তুমি আদেশ মেনে চলবে না তাকে ছাড়া আর কারো। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানান, এবং তোমার পিতামাতার সাথে তুমি করবে সর্বোত্তম আচরণ, সর্বোত্তম যা কিছু তোমার পিতামাতার সাথে তুমি করবে সর্বোত্তম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যদি পৌঁছে যান তারা তোমার কাছে, যদি পৌঁছে যান তারা তোমার কাছে বার্ধক্যে, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়ই, ফালা তাকুল লাহুমা উফিন, তাহলে বলবে না তাদেরকে উফ পর্যন্ত, অর্থাৎ কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় এরকম কোনো কথা তাদেরকে বলবে না, কোনো ধরনের তিরস্কারমূলক কোনো কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তাদেরকে বলবে না উফ পর্যন্ত। ওয়ালা তানহার হুমা, আর না তাদেরকে কোনোভাবে ধমকাবে, তিরস্কার করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীম, বরঞ্চ বলবে তাদেরকে যত কথা সম্মানজনক। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লে, এবং প্রশস্ত করে রাখবে তাদের জন্য, তাদের দুজনের জন্য তোমার দুবাহু ঝুলিয়ে, মিনার রহমা, করুণা বশত। তাহলে করুণা বশত তুমি তোমার দুবাহু তাদের প্রতি প্রসারিত করে রাখবে। ওয়াকুল রব্বের হামহুমা কামা রব্বায়ানে সগীরা, এবং বলবে হে প্রভু আমার, আপনি তাদের প্রতি করুণা করুন যেভাবে তারা প্রতিপালন করেছে আমাকে দুর্বল অবস্থায়। তো এই প্রার্থনা, এই দোয়াটি আমাদের সকলেরই খুব পরিচিত, এবং এটা সাধারণত আমরা ব্যবহার করি আমাদের মৃত পিতামাতার ক্ষেত্রে, আমরা এটি প্রার্থনা হিসাবে ব্যবহার করি, কিন্তু আসলে এটি তাদের জীবিত অবস্থায় মনে পোষণ করার মতো একটি প্রার্থনা। এটি কাউকে দেখিয়ে প্রার্থনা করার মতো নয়, জোরে বলে অন্যকে জানিয়ে প্রার্থনা করার কোনো প্রার্থনা নয়, বরঞ্চ মনে প্রভুর প্রতি একটি চাওয়া সবসময় বলতে থাকবে তুমি, যে পিতামাতার সাথে পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে গেছে, তখন না তাদের প্রতি কোনো উফ করবে, না তাদের প্রতি কোনো তিরস্কারমূলক আচরণ করবে, আর না বরঞ্চ তাদের সাথে বলবে সম্মানজনক যত কথা, এবং তাদের প্রতি দুবাহু প্রশস্ত করে রাখবে করুণাবশত, এবং বলবে তাদেরকে, বলবে প্রভুর কাছে, বলবে যে প্রভু তাদের প্রতি করুণা করুন, তাদের দুজনার প্রতি করুণা করুন, যেভাবে তারা আমাকে লালন পালন করেছে আমার দুর্বল অবস্থায়। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের প্রভু যিনি, তিনি কিন্তু খুব ভালো করেই জানেন কি আছে তোমাদের সত্তার মধ্যে, তোমাদের নফসে, তোমাদের ব্যক্তি সত্তায় কি চলছে, কি আছে, তিনি এটা খুব ভালো করেই জানেন। কি আছে তিনি এটা খুব ভালো করেই জানেন, অর্থাৎ তোমাদের মনে মনে কি চলে পিতামাতার প্রতি, এটা তিনি খুব ভালো মতোই জানেন। ইন তাকুনু সলিহিন, যদি তোমরা হয়ে থাকো সংস্কারকামী, অর্থাৎ যেভাবে আল্লাহ বললেন, যেভাবে আল্লাহ নির্দেশ দিলেন ঠিক সেইভাবে,
ঠিক সেইভাবে, অন্যরকম কোনোভাবে না, এগুলোকে আশ্রয় করে অন্যরকম কোনোভাবে না। এমন না, এমন কোনো বিষয় না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইভাবে না। যেই ভঙ্গিতে, ঠিক যেই বোধে আল্লাহ বললেন, না সেটাকে বাড়িয়ে কমিয়ে নয়, যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে। এটার নামই হচ্ছে সলেহ, অর্থাৎ সংশোধন করা। নিজের যা কর্ম ছিল সেই কর্মগুলোকে অ্যালাইন্ড করা আল্লাহর কথাগুলোর সাথে। যদি তোমরা হয়ে থাকো সলেহীন, অর্থাৎ সংস্কার কামী, সংশোধন কামী, ফাইন্নাহু কানা, তাহলে তিনি তো হবেন লিল আওয়াবিনা গাফুরা, যারা ফিরে আসবে এইভাবে, তার দিকে যারা ফিরবে তাদের প্রতি তিনি ক্ষমাশীল। তো এইখানে আরেকটি বিষয়, যে ধোকাটায় আমরা পড়ি সাধারণত, যে আল্লাহ ক্ষমা করে দেবেন না। আল্লাহ ক্ষমা করে দেবেন তার কাছে যারা ফিরে আসে, তার কথা অনুযায়ী যারা তার দিকে টার্ন করে, তাদের প্রতি তিনি ক্ষমাশীল। ওয়া আতি জাল কুরবা হাক্কাহু, এবং দিয়ে দাও নিকট জনদেরকে তাদের হক, তাদের যে অধিকার সেটা দিয়ে দাও নিকট জনদেরকে। ওয়াল মিসকিন, এবং দিয়ে দাও অধিকার মিসকিন অর্থাৎ দরিদ্র অভাবী জনদেরকে। ওয়াবনা সাবিল, এবং দিয়ে দাও অধিকার যারা রাস্তার অসহায় নিপীড়িত লোক তাদেরকে, যারা রাস্তার লোক। ওয়াবনা সাবিল, রাস্তার ছেলেরা বা রাস্তার সন্তানেরা। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, এবং না কোনো অপচয় করবে তোমরা। অর্থাৎ একটি কথার বিপরীতে একটি কথা আল্লাহ দাঁড় করালেন। একটি হচ্ছে হক দেওয়া, অর্থাৎ তার অধিকার অধিকার দেওয়া। তো আল্লাহ বলেছেন, আমরা কোরআন পড়তে গিয়ে দেখেছি যে আল্লাহ বলেছেন যে এক ধরনের লোক যারা মুসাল্লিন, আবার বলেছেন, আমরা দেখেছি সূরা মুমিনুনে 23 নম্বর সূরা, আমরা সামনে গেলেই দেখব যে সেখানে যারা যেসব বিশ্বাসীরা সফল হয়েছে বা হবে, যেসব বিশ্বাসীরা সফল হয়েছে বা হবে, তারা তাদের সম্পদে সম্পদে সেই বঞ্চিত এবং অভাবী মানুষের, এবং যারা চাইতে আসে, তাদের যে হক আছে, তাদের যে অধিকার আছে, এটা তারা জানে একদম নিশ্চিতভাবে। তো এই বিষয়টা যেন এইভাবে আমাদেরকে কেউ কখনো বলে দেন নাই, এই বিষয়টা আল্লাহর কাছ থেকে আমরা জানতে পারি যে তোমার সম্পদে তুমি যা ইনকাম করো, তোমার যা উপার্জন, সেই উপার্জনের মধ্যে আরো অন্যান্য মানুষের অধিকার রয়েছে। আমরা মনে করি আমার উপার্জনে আমার পরিবারের অধিকার রয়েছে, আমার সন্তান, আমার ওয়াইফ, আমার হয়তো পিতামাতা পর্যন্ত সর্বোচ্চ। পিতামাতারটাও আমি হয়তো অনেক সময় মনে করতে চাই না, আমরা আমাদের অবস্থা হচ্ছে এরকম। আর এখানে দেখা যাচ্ছে যে অধিকার আছে, তাহলে অধিকার আছে, সেই অধিকারটা তাকে দিয়ে দাও, ফিরিয়ে দাও তাকে, এই অধিকারটা দিয়ে দাও। তা কার কার অধিকার আছে এখানে যেই প্রেক্ষিতে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে জাল কুরবা, অর্থাৎ অধিকারী আত্মীয়তার। তাহলে নিকট যারা আত্মীয়তার অধিকারী, নিকট যেসব জন, তাদের কিন্তু অধিকার আছে আমার সম্পদে। তাহলে দিয়ে দাও, দিয়ে দাও অধিকার নিকট আত্মীয়দেরকে, দিয়ে দাও অধিকার মিসকিনদেরকে, যারা দরিদ্র অভাবী। তাহলে দরিদ্র এবং অভাবী জনের অধিকার আছে আমার উপার্জনে, আমার উপার্জনে দরিদ্র এবং অভাবীর অধিকার আছে। তাহলে দিয়ে দাও নিকট জনদেরকে তাদের অধিকার, দিয়ে দাও মিসকিনদেরকে তাদের অধিকার, এবং দিয়ে দাও পথের লোকদেরকে তাদের অধিকার। এবং সেই সাথে ঠিক বিপরীত চিত্রটাও দেখালেন, লা তুবাজ্জির তাবজিরা, না করবে না অপব্যয় অপচয়, মানে কোনো অপব্যয় অপচয় করবে না। তো এর সাথে কিসের সম্পর্ক? অপব্যয় অপচয় বলতে আমরা এই শব্দের ব্যাখ্যায় তো অবশ্যই যাব না, এটা যার যার প্রত্যেকজনের পার্সোনালি এটা বুঝে নিবেন যে অপব্যয় অপচয় বলতে আসলে কি বোঝায়, এটা ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই এই শব্দ।
ইন্নাল মুবাজ্জিরিন, নিশ্চিত ভাবেই যারা অপব্যয় অপচয় করে, কানু ইখওয়ানা শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপব্যয় অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে এখানে অপব্যয় অপচয়টাকে দেখানো হইলো কার বিপরীতে, এটাও আমরা স্মরণ করে নেই। অপব্যয় অপচয়কে দেখানো হলো কিছু নির্দিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেবার বিপরীতে দাঁড়ানো। অর্থাৎ একটা মানুষ কখন অপব্যয় অপচয় করতে পারে, যখন সে এই অধিকারগুলো দিবে না। অর্থাৎ নিজের আত্মীয়দের নিকট জনের যে অধিকার, সেই অধিকার যদি সে না দেয়, সে যদি দরিদ্র জন তার সামনে আশেপাশে বা তার পরিস্থিতিতে যে দরিদ্র জনেরা সম্মুখীন হবে, তার সে দরিদ্র জনদেরকে সে যদি তার হক ফিরিয়ে না দেয়, সে যদি রাস্তার লোকদেরকে তার অধিকার, তার যে অধিকার আছে তার সম্পদে, সেটা যদি সে ফিরিয়ে না দেয়, তবেই তো তার অপব্যয় অপচয় করার সুযোগ আসবে। নতুবা অপব্যয় অপচয় করতে পারবে না মানুষ। তার মানে এই দেওয়ার বিপরীতে দাঁড়ানো হচ্ছে অপব্যয় অপচয় করা, অতিরিক্ত খরচ করা, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। তাহলে এই অপব্যয় অপচয়কারীরা তারা হয়ে থাকে শয়তানের ভাই। খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা কিন্তু আমরা জানি, আমরা ছোট কাল থেকে পড়ে এসেছি, কিন্তু বাস্তবে যখন আমরা ব্যয় করি তখন কিন্তু এই কথাগুলো আমাদের মনে থাকে না। তাহলে আমরা যদি ওই নিকট আত্মীয়দেরকে তার অধিকার ফিরিয়ে না দেই, যদি অভাবী দরিদ্রদেরকে তার অধিকার ফিরিয়ে না দেই, যদি রাস্তার লোকদেরকে তার অধিকার ফিরিয়ে না দেই, তবেই আমার দ্বারা যে কোনোভাবেই হোক, শয়তান তো আমার ভাই হবে, তখন আমাকে খরচ করাবে, সেই যে খরচগুলো আমার প্রয়োজন নাই এমন খরচ করাবে, বেশি খরচ করাবে, এবং তাতে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে। কি সম্পর্ক? ভাইয়ের সম্পর্ক। আমরা কিন্তু দেখে আসছি শয়তানের অধিকার, শয়তানের সেই সুলতান বা কর্তৃত্ব খাটে শুধু সেই সব লোকের ক্ষেত্রে যারা তার সাথে বন্ধুত্ব পাতায়। আল্লাহ বলছেন ওয়া কানা শায়তানু লে রব্বিহি, কানা শায়তানু লে রব্বিহি কাফুরা। কারণ শয়তান, এখন শয়তানের ভাইয়ের সাথে বলছে কি যে হয়ে থাকে শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। অর্থাৎ আমরা যদি এই বিষয় তিনটা, এই তিনটা ক্ষেত্রে আমরা যদি না দেই, নিকট জনকে তার অধিকার না দেই, দরিদ্র অভাবীকে তার অধিকার না দেই, এবং পথের লোকজনদেরকে যদি অধিকার না দেই, তাহলে আল্লাহর আদেশের প্রতি অকৃতজ্ঞতা করা হবে এবং স্বাভাবিকভাবেই কোনো না কোনো ভাবে আমাদের অপব্যয় অপচয় হবে এবং আমরা শয়তানের ভাইয়ে পরিণত হব। পড়ছি আমরা সূরা বনি ইসরাইল, ২৭ নম্বর আয়াত পড়লাম, এখন ২৮ নম্বর আয়াত পড়ব। ওয়া ইম্মা তুরিদান্না আনহুম, আর তুমি যদি মুখ ফিরিয়ে রাখতে চাও বা এড়িয়ে থাকতে চাও তাদের কাছ থেকে, অর্থাৎ যে তিনটা পক্ষকে দিতে বলা হলো তাদের কাছ থেকে তুমি যদি মুখ ফিরিয়ে রাখতে চাও, এড়িয়ে যেতে চাও তাদেরকে, কেন? ইবতিগা রহমাতিম মিন রব্বিকা, তুমি অনুসন্ধান করছো করুণা তোমার প্রভুর পক্ষ থেকে। অর্থাৎ তোমার দেওয়ার মতো হয়তো কিছু নাই, তুমি নিজেই অনুসন্ধানী। যদি এরকম হয় যে তুমি মুখ ফিরিয়ে রাখতে চাও, যদি এমন হয় যে মুখ ফিরিয়ে রাখতে চাও তাদের থেকে, অনুসন্ধান করছো তুমি করুণা একটি তোমার প্রভুর, তারজুহা এবং আশায় আছো সেই করুণা পাওয়ার, ফাকুল লাহুম তাহলে বলবে তাদেরকে, কওলান মাইসুরা বিনয় সূচক কথা। অর্থাৎ এড়িয়ে যাওয়ার পদ্ধতিটিও আল্লাহ বলে দিলেন, যদি দেওয়ার মতো কিছু না থাকে, নিজেই অনুসন্ধানী থাকে প্রভুর করুণার, তাহলে এড়িয়ে যেতে হলে বলবে তাদেরকে কওলান মাইসুরা, অর্থাৎ বিনয় সূচক জবাব।
ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, আর না তোমার দু হাতকে বেঁধে রাখবে গলার সাথে, ইলা উনুকিকা, তোমার গলার সাথে। তাহলে না তুমি এমন হবে যে বেঁধে রাখবে তোমার দুই হাত, বেঁধে রাখবে তোমার হাত অর্থাৎ তোমার সামর্থ্যকে তুমি বেঁধে রাখবে তোমার গলার সাথে হাত বেঁধে রাখা। ওয়ালা তাবসুতহা, না সেটাকে প্রসারিত করবে কুল্লাল বাস্তে, যখনই প্রসারিত করার সুযোগ পাওয়া যায়। অর্থাৎ এখানে আল্লাহ কিভাবে মানুষের ব্যয় করবে সেটারও দিক নির্দেশনা ইন ডিটেইল দিয়ে দিলেন, যে যদি যখনও কখনো তুমি তোমার হাতগুলোকে তোমার গলার সাথে বেঁধে রাখবে না, আর না তুমি সেটাকে প্রসারিত করে দেবে যখনই কোনো একটা প্রসারণ যখন পাওয়া যায়। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি পরিণত হবে তিরস্কৃত এবং অক্ষম অবস্থায়। ইন্না রব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, ইয়াবসুতুর রিজকা, তিনি প্রসারিত করে দেন জীবিকা, লেমান ইয়াশা, তার ক্ষেত্রে যার ক্ষেত্রে তিনি উপযুক্ত মনে করেন, ওয়াইয়াকদির, আবার পরিমাণ মতো দেন। ইন্নাহু কানা বেইবাদিহি খাবিরাম বাসিরা, নিশ্চিত তিনি, যিনি তার বান্দাদের প্রতি, যারা তার আদেশ অনুযায়ী চলতে চায়, চলবে, যারা চলছে তাদের প্রতি তিনি খাবিরান বাসিরা, পর্যবেক্ষক এবং সদা দৃষ্টিমান। তিনি অলওয়েজ পর্যবেক্ষণ করতে থাকেন, তিনি সদা তাদের প্রতি দৃষ্টি রাখেন, যারাই তার বান্দা, তার আদেশ অনুযায়ী যারা চলতে চায়, চলে, তাদের প্রতি তিনি সর্বক্ষণ পর্যবেক্ষণ করেন এবং সর্বক্ষণ দৃষ্টি রাখেন। তো এইখানে আমরা শয়তান সম্পর্কে দেখলাম যে অর্থনীতির সাথে শয়তানের কি সম্পর্ক, এবং আমরা এর আগে দেখে এসেছি যে শয়তান তার উপরই শুধু প্রভাব খাটাতে পারে। আমরা সূরা নাহলে দেখে এসেছি শয়তান তার প্রভাব তার উপরই খাটাতে পারে যার সাথে মানুষ বন্ধুত্ব, যেই মানুষটা শয়তানের সাথে বন্ধুত্ব তৈরি করে। আর সেই ধারাবাহিকতায় এখন আমরা বনি ইসরায়েলে এসে দেখলাম যে শয়তানের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয় কিভাবে, যদি সে নিকটজনদেরকে না দেয় তার অধিকার, নিজের থেকে দান করবে না, বিষয়টা দান না, আমরা যেটাকে দান বা ব্যক্তিগতভাবে আমি দেওয়া হিসাবে দেখি যে আমি অমুককে দিলাম, এই হিসাবে আমরা বিবেচনা করি। আল্লাহ বলছেন তার অধিকার দেবে, তো পুরো বিষয়টাই আলাদা। তো আমার যা উপার্জন, আমার যা সম্পদ, আমার যে উপার্জন, সেইখানে আমার যারা নিকট আত্মীয়, নিকট জন, তাদের অধিকার রয়েছে। আমার যে সম্পদ, আমার যে উপার্জন, সেখানে মিসকিন অর্থাৎ দরিদ্র এবং অভাবীর অধিকার রয়েছে। আমার যে সম্পদ, আমার যে উপার্জন, সেইখানে ইবনাস সাবিল অর্থাৎ রাস্তার যে অসহায় লোক, তাদের অধিকার রয়েছে। এখন আমি যদি সেটা না দেই তাদেরকে ফিরিয়ে, তাহলে শয়তান আমার ভাই হবে এবং আমাকে দিয়ে অপব্যয় অপচয় করাবে, এবং শয়তান ভাই হয়, আর শয়তান তো তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন যে ওয়াকানা শয়তান, হয়ে থাকে শয়তান লে রব্বিহি কাফুরা, সে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ। তাহলে সেই মানুষটাও কিন্তু একই সাথে অকৃতজ্ঞে পরিণত হয়। অর্থাৎ এই যদি সে না দেয়, এই তিনটা সেক্টরে যদি সে তার অধিকার ফিরিয়ে না দেয়, তাহলে সে তার প্রভুর প্রতি অকৃতজ্ঞতায় পর্যবসিত হয় তার সকল কাজ। এইভাবে আমরা দেখলাম যে শয়তান কিন্তু বন্ধুত্ব পাতাতে পারে কিভাবে, সরাসরি ভাই হয়ে যায়। বন্ধুত্ব না, আরো গভীর থেকে গভীরতর সম্পর্ক। আমরা এই প্রসঙ্গের এরপরে সূরা বনি ইসরাইলেরই আরেকটা অংশ থেকে পড়বো। আমরা সূরা বনি ইসরাইলের 45 নম্বর আয়াত থেকে পড়বো। সূরা বনি ইসরাইলের 45 নম্বর আয়াত থেকে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা কারাআতাল কুরআন, আবারও আসলো কোরআনের প্রসঙ্গ। অর্থাৎ এই পাঠ, অর্থাৎ যে পাঠ থেকে আমি এখন সাব্যস্ত করেছি যে আমি আমার জীবন পথ চলার নির্দেশনা, আমার মন মগজ, আমার শরীর মন সবকিছুকে
চালানোর জন্য যে নির্দেশনা এবং আমার চতুর্পাশকে বিবেচনা করার জন্য যা কিছু দরকার সেটা আমি যেখান থেকে নেব সেই পাঠ। যখন তুমি ওয়া ইজা কারাআতাল কোরআন, যখন তুমি পড়ো সেই পাঠ অর্থাৎ কোরআন, জালনা বাইনাকা, তখন আমরা বানিয়ে দেই তোমার মধ্যে ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, এবং তাদের মধ্যে যারা বিশ্বাস করে না মোটে পরকালকে, হিজাবান মাস্তুরা, একটি পর্দার আড়াল। তাহলে আল্লাহ কি বললেন একটু আমরা খুব কানকে সতর্ক রেখে শুনে নেই সবাই, যারাই উপস্থিত আছি, যারাই শুনছি। ওয়া ইজা কারাআতাল কোরআন, যখনই তুমি পড়তে থাকো, পাঠ করতে থাকো, যখনই তুমি পাঠ করতে থাকো এই পাঠ্য এই কোরআন, জাল না, আমরাই বানিয়ে দিই। তাহলে আল্লাহ বানিয়ে দেন, এটা এই ব্যবস্থাপনাটা করেন আল্লাহ অদৃশ্য ভাবে। তাহলে এটা সেই আবার অদৃশ্যের পরিচালনার একটি বাস্তবতা আমরা এখানে দেখতে পাবো। তো অদৃশ্য অদৃশ্য যেই আড়াল, সেই আড়ালটা আমরা আমাদের চোখে আমরা দেখতে পাই না, কিন্তু এই আড়ালটা আল্লাহ তৈরি করে দেন। কি তৈরি করে দেন? আমরা তৈরি করে দেই, আমরা বানিয়ে দেই তোমার মধ্যে এবং সেই সব লোকেরা যারা আখেরাত পরকালে বিশ্বাস করে না, তাদের মধ্যে এক অদৃশ্য পর্দার আড়াল। তাহলে এই ব্যাপারটা কি? এটা কিন্তু আমাদের দৃষ্টির, আমাদের যে দৃষ্টি, সেই দৃষ্টির বাইরের আলাপ করছেন আল্লাহ। আমাদের যে দেখার ক্ষমতা, সেই দেখার ক্ষমতার বাইরের অদৃশ্য জগতের কথা আল্লাহ বলছেন। এবং দেখা যাচ্ছে যে শুনছে সামনে থাকা শ্রোতা, কিন্তু সে গ্রহণ করতে পারছে না তার পরের জীবনটাকে, তার পরের জীবনটাকে সে আসল জীবন হিসাবে গ্রহণ করতে পারছে না, বিশ্বাস করতে পারছে না। পৃথিবীর জীবনটাকেই বরঞ্চ তার আসল বলে মনে হয়, এটাকেই সে মূল বাস্তবতা হিসাবে জানে এবং মানে। তার মধ্যে এবং যে পাঠ করছে তার মধ্যে এক অদৃশ্য পর্দার ব্যবস্থা আড়াল করে দেন আল্লাহ। ওয়াজাল না, এবং আমরাই ব্যবস্থা করি, আমরাই বানিয়ে দেই আলা কুলুবিহিম আকিন্নাতান, তাদের অন্তরের মধ্যে, অর্থাৎ যে চিন্তা ভাবনা যেখান থেকে করবে সে, তাদের অন্তরের মধ্যে একটা আবরণ আমরাই ব্যবস্থা করে দেই, আমরাই বানিয়ে দেই তাদের অন্তরের মধ্যে একটা আবরণ। আইয়াফকা হু হু, যেন সে চিন্তা ওটাতে ওই সম্পর্কে চিন্তা না হয়, যেন সে চিন্তা না করতে পারে সেই বিষয়ে। এই জন্য আল্লাহ একটি আবরণ বানিয়ে দেন যেন সে চিন্তা না করতে পারে। তাহলে এই অদৃশ্যের ব্যবস্থাপনাটা শিউরে ওঠার মতো। তা আমরা কি চাইলেই পারবো? আসলে চাইলেই কি কেউ পারে কোরআন পড়ে সেটার বোধ নিজের ভিতরে নিতে? আল্লাহ বলছেন যে না, পারে না। এটা আমরা হইতে দেই না। কেন, কখন হইতে দেই না? যদি সে পরকাল যে পর্যন্ত তার কাছে ক্লিয়ার না থাকে, যদি সে বিশ্বাস না করতে পারে পরকালকে, এবং ওটাকে মেজর সাবজেক্ট হিসাবে সে নিজের জীবনে না নিতে পারে, তাহলে কোরআন পড়ার সময় যত শ্রোতাই থাকুক, সেই শ্রোতার মধ্যে এবং পাঠকের মধ্যে একটা আড়াল সৃষ্টি হয়। যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সামনে থাকা পাঠকদের মধ্যে, আল্লাহ একটা আড়াল সৃষ্টি করেছেন এবং তাদের অন্তরে একটি আবরণ সৃষ্টি করে দিয়েছেন যেন ভাবতে না পারে তারা। ওয়াফি আযানিহিম ওয়াকরান, শুধু তাই নয়, আছে তাদের শ্রবণ যন্ত্রে, একটা বধিরতা করে দেই, তাদের শ্রবণ যন্ত্রে একটি বধিরতার আয়োজন। ওয়া ইজা জাকারতা রব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু, আর যখনই তুমি উল্লেখ করো, যখনই তুমি স্মরণ করো, উল্লেখ করো, আলোচনা করো তোমার প্রভুকে, রব্বাকা তোমার প্রভুকে, ফিল কোরআন এই পাঠ্যের মধ্যে, এই যে তুমি পড়ছো সেই পড়ার মধ্যে যখন তুমি উল্লেখ করো তোমার প্রভুর ওয়াহদাহু একত্বের কথা, তার
একত্বের ইনফরমেশন, একত্বের তথ্য তার। অর্থাৎ তিনি যে একাই সবকিছু মেনটেন করছেন, একাই তিনি, আর কোনো কিছুকে তার সাথে মানার মতো নেই, তার সাথে সমকক্ষ স্থাপন করার আর যে কেউ নেই, শুধুমাত্র তার আদেশই মানতে হবে এই সংক্রান্ত, এবং এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা সংক্রান্ত যখন আরো যা কিছু, পুরো কোরআনটাই তো তার একক আলোচনা। আল্লাহ যে একা, তিনি যে একাই সবকিছু ম্যানেজ করেন এবং সবকিছু একাই সিস্টেম করে পরিচালনা করছেন, এবং এই সমস্ত আয়োজন যে তার, এটা তো আমরা কোরআন পড়ে জানতে পেরেছি, তার আগে জানতাম না। তাহলে যখন আল্লাহ বলছেন ওয়া ইজা জাকারতা, যখন তুমি উল্লেখ করো তোমার প্রভুকে এই কোরআনের মধ্যে তার একত্বের আলাপ, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, ঘুরেই তারা, তাদের পায়ের উপরে ভর দিয়ে ঘুরে পিঠ দেখিয়ে তারা পালিয়ে চলে যায়। অর্থাৎ তাদের মধ্যে এই প্রবণতা, তারা তারা তখন মুখ ফিরিয়ে নেয় এবং পিঠ দেখিয়ে ঘুরে চলে যায়। নাহনু আলামু, নাহনু আলামু, আমরা খুব ভালো করেই জানি, আল্লাহ বলছেন আমরা খুব ভালো করেই জানি, বিমা ইয়াস্তামিউনা বিহি, যে তারা কি কতটুকু শুনতে পায় এ থেকে। অর্থাৎ তুমি যে পড়ছো, এখান থেকে তারা কি কতটুকু শুনছে এটা আমরা খুব ভালো করেই জানি। ইজ ইয়াস্তামিউনা ইলাইকা, যখন তারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি, যখন তারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার প্রতি, আমরা খুব ভালো করেই জানি যে তারা কি কতটুকু শুনছে এখান থেকে। ওয়া ইজ হুম নাজওয়া, এবং যখন তারা গোপনে পরামর্শ করে, যখন তারা প্রাইভেট আলাপ আলোচনা করে, ইজ ইয়াকুলুজ জালিমুন, তখনই বলে এই জালেমেরা, অর্থাৎ যাদের ক্ষেত্রে আল্লাহ এরকম উপরুক্ত ব্যবস্থাপনাগুলো করে দিয়ে রাখছেন, যে তাদের মধ্যে আড়াল সৃষ্টি করে দিয়েছেন, যেহেতু তারা আখেরাতে বিশ্বাস করতে পারে না, করে না, তাদের অন্তরে একটা আবরণ সৃষ্টি করে দিয়ে রাখছেন, যেহেতু তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে না, তাদের শ্রবণ যন্ত্রের মধ্যে একটা বধিরতা দিয়ে রাখছেন। এবং একত্ববাদের কথা যখনই, সেই এককত্বের কথা যখন আলোচিত হয়, তখন যারা এখান থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন, তারা যখন প্রাইভেট আলাপ আলোচনা করে, তারা যখন পার্সোনাল স্পেসে তারা যখন আলাপ করে, ইজ ইয়াকুলু, তারা বলে, জালিমুন, এই এই জালেমেরাই, ভুল পথের পথিকরা বলে, ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসকুরা, তোমরা তো মেনে চলছো এক ব্যক্তিকে যে জাদুগ্রস্ত, আসরগ্রস্ত। তোমরা কেবল এক জাদুগ্রস্ত, আসরগ্রস্ত ব্যক্তিকেই মেনে চলছো, অন্যান্য লোকদেরকে তারা প্রাইভেট স্পেসে বলছে। রাসূলের ওখান থেকে বের হয়ে এসে কোরআনের কথা শোনার পরে তাদের মনোভাব হচ্ছে যে তোমরা যাকে অনুসরণ করতে চাচ্ছ সেই ব্যক্তি জাদুগ্রস্ত, আসরগ্রস্ত। আয়াত 48 সূরা বনী ইসরাইল। উনজুর, তাহলে এখন নজর দিয়ে দেখো, এখন দেখো কাইফা দরাবু লাকাল আমসাল, কিরকম উদাহরণ দিচ্ছে তারা তোমার ব্যাপারে, কি ধরনের উদাহরণ দিচ্ছে তারা তোমার ব্যাপারে। ফাদল্লু, তাই তো তারা পথ থেকে সরে গেল। অর্থাৎ যার কাছ থেকে কোরআন শোনা হলো, যার কাছ থেকে কোরআন শোনা হলো, তার কাছ থেকে সরে গিয়ে মানুষকে বলছে যে এই ব্যক্তি আসলে জাদুগ্রস্ত, বা এই ব্যক্তি পাগল, এই ব্যক্তি আসরগ্রস্ত, কোনো একটা মোহে আচ্ছন্ন। আল্লাহ বলছেন যে দেখো, দেখো কিরকম উদাহরণ তারা তোমার ব্যাপারে দিচ্ছে, তাই তো তারা পথ থেকে ভ্রষ্ট হয়ে গেল। ফালা ইয়াস্তাতিউনা সাবিল, তাই তারা আর সন্ধান পাবেই না পথের, তাই তারা সেই পথের সন্ধান আর পাবে না। তাহলে রাসূলের কাছ থেকে কোরআন শুনে যারা রাসূলকেই বাইরে গিয়ে বিভিন্ন ভাষায় আক্রমণাত্মক কথাবার্তা বলছে,
তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাকে এই ধরনের উদাহরণ দেওয়ার ফলাফলস্বরূপ তারা পথ থেকে সরে গেল, আর কখনো পথের সন্ধান পাবে না। ওয়াকলু, তাই তো তারা বলে, ইজা কুন্না ইজামান ওয়া রুফাতান, এই আমরা যখন হয়ে যাব হাড়গোড় এবং ধ্বংসপ্রাপ্ত ধূলিকণা, আমরা যখন ডাস্ট হয়ে যাব, আমরা যখন হয়ে যাব, পরিণত হব হাড়গোড় এবং মাটি, ইন্না লামাবসুনা খলকান জাদিদ, আবারও আমরা কি নবতর কোন সৃষ্টিতে আমাদেরকে উঠানো হবে? আবারও কি হতে যাচ্ছি নবতর সৃষ্টিতে ওঠানো? অর্থাৎ এই বিষয়টা কোনোভাবেই তারা যে আবার উঠবে এবং ওটাই যে আসল আসল ব্যাপার, আসল সাবজেক্ট, ওটাই যে আসল সাবজেক্ট, এটা তারা কোনোভাবেই তাদের চিন্তা ভাবনার আয়ত্তে নিয়ে আসতে পারে না। তারা বাইরে গিয়ে এই ধরনের কথা বলছে। কুল, তুমি বলো, তুমি বলে দাও, কুনু হিজারাতান, যদি হয়ে যাও পাথর, আও হাদিদান, তাহলে হয়ে যাও পাথর অথবা লোহা। তুমি বলে দাও যে তোমরা হয়ে যাও পাথর অথবা লোহা, আও খলকান মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কোন সৃষ্টি যা আছে তোমাদের বুকের ভেতরে, অর্থাৎ চিন্তা ভাবনা অন্তরের গভীরে এর চেয়ে বড় কোন ধরনের সৃষ্টিতে পরিণত হবার যদি চিন্তা ভাবনা থেকে থাকে, সেটা হও, সেটা যদি হয়ে যাও তবুও। অর্থাৎ এই যে তারা জিজ্ঞাসা করলো যে আমরা কি আবার নতুন করে সৃষ্টি হব যখন হাড়গোড় এবং মাটিতে পরিণত হব, রাসূলকে জবাব দিয়ে দিলেন আল্লাহ যে তুমি বলো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো যে তুমি বলে দাও, তোমরা যদি পাথর হয়ে যাও কিংবা লোহাও হয়ে যাও, বা তার থেকে বড় বৃহত্তর কোনো পদার্থ, মানে কোনো বিষয়ে যদি তোমরা সৃষ্ট হয়ে যাও, যদি হয়ে যাও সেরকম, ফাসাইয়া কুলুনা, তখন তারা বলবে, মাইয়া ইদুনা, কে এরকম ভাবে এইরকম ওয়াদার মানে প্রতিফলন, এইরকম প্রতিশ্রুতির বাস্তবায়ন কে ঘটাবেন? কে তিনি যে এরকম বাস্তবায়নটা ঘটাবেন? কুল, তুমি বলে দাও, আল্লাজি ফাতারাকুম আউয়ালা মাররা, তুমি বলে দাও ঘটনাটি ঘটাবেন তিনি, বিষয়টি ঘটাবেন তিনি, যিনি সৃষ্টি করেছিলেন তোমাদেরকে প্রথমবার, যিনি সৃষ্টি করেছিলেন তোমাদেরকে সেই প্রথমবার। ফাসায়ুনগিদুনা ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, তখন তারা তোমার দিকে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবে, তখন তারা ঝোঁকাবে, তারা তাদের তোমার দিকে, তোমার দিকে মাথা ঝোঁকাবে তারা, ওয়াইয়াকুলুন, এবং বলবে, মাতা হুয়া, কবে হবে সেটা? মানে রাসূলকে তাচ্ছিল্য করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলবে তারা, তখন তারা বলবে তোমার দিকে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বলবে, কবে হবে, সেগুলো কবে হবে? কুল, তুমি বলে দেবে, আসা আইয়াকুনা কারিব, তুমি বলে দেবে যে সম্ভবত বিষয়টা খুব কাছেই, সম্ভবত বিষয়টা খুব কাছেই, বা হতে পারে বিষয়টা খুব কাছেই, বা বিচিত্র কি যে সময়টি অতি নিকটে। ইয়াউমা ইয়াদউকুম, ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তোমাদেরকে ডাক দেয়া হবে, যেদিন তোমাদেরকে ডাক দেওয়া হবে, ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তখন তোমরা তার প্রশংসা, কৃতজ্ঞতা সহকারে তার প্রশংসা করতে করতে তোমরা জবাব দেবে। ওয়াতাজুন্নুন, এবং মনে হবে তোমাদের, ইন লাবিস্তুম ইল্লা কালিল, যে থেকে এসেছো তোমরা খুব সামান্যই, এবং তখন তোমরা তোমাদের নিশ্চিত ভাবেই এটা মনে হবে যে থেকে এসেছো তোমরা
থেকে এসেছো তোমরা খুব সামান্যই, অর্থাৎ যেই সময়টুকু তোমরা পৃথিবীতে বসবাস করে এসেছো খুব সামান্য ছিল, সেটা একদম অল্প। অর্থাৎ যে টাইম ফ্রেম ছাড়া যেই ফ্রেমে গিয়ে তখন উঠতে হবে, মানুষকে যখন ডাক দেওয়া হবে তখন তো একেবারে প্রশংসা সহকারে তোমরা জবাব দিবে। তখন ভাববে তোমরা, বুঝতে পারবে তোমরা নিশ্চিতভাবেই যে তোমরা থেকে এসেছো খুব সামান্য সময়। ওয়াকুল্লে ইবাদি, এবং বলে দাও আমার বান্দাদেরকে, অর্থাৎ আমার আদেশ মেনে বলে দাও তাদেরকে, যারা আমার আদেশ মেনে জীবন পরিচালনা করছে, যারা আমার আদেশ মেনে জীবন পরিচালনা করছে তাদেরকে বলে দাও, ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান, তারা যেন বলে সেই কথাগুলোই যেটা সেরা, তারা যেন বলে সেই কথাগুলো যেটা সেরা, মানে সবচেয়ে ভালো যেটা সেইটাই যেন বলে, তারা যেন সেই কথাটাই বলে যেটা সবচেয়ে ভালো, ইয়া আহসান, সবচেয়ে ভালো যে কথাটা সেটাই যেন তারা বলে। তো আল্লাহর দেওয়া কথা মানে এর চেয়ে সেরা আর কোন কথা হতে পারে? আমরা দেখেছি কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, মানে বৃত্তান্ত গুলোর মধ্যে সবচেয়ে সেরা বৃত্তান্ত আল্লাহই অবতরণ করেছেন মানুষের কাছে। শুধু মানুষের কাছে না, আলামিনের কাছে, অর্থাৎ পুরো পুরো বিশ্ব জগতে সবকিছুর কাছে অবতরণ করেছেন। আর মানুষ আর জিন ছাড়া তো বাকি সবাই তার কোরআন জানে, কেবল জানে না মানুষ আর জিন, এছাড়া তো বাকি সবাই আল্লাহ আল্লামাল কোরআন, তার সবাইকে আল্লাহ কোরআন শিখিয়ে দিয়েছে। ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তোমাদেরকে ডাক দেওয়া হবে, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, তাস্তাজিবুনা বিহামদিহি, তোমরা জবাব দিবে তার ডাকে প্রশংসা সহকারে তার। ওয়াতাজুন্নুনা, এবং মনে হবে তোমাদের, ইন লাবিস্তুম ইল্লা কালিল, থেকে এসেছো তোমরা খুব সামান্যই। তাহলে আমরা এই পৃথিবীতে থেকে আমাদের এই জীবনটাকে কি আসলে কখনো সামান্য ভাবতে পেরেছি, যে আমরা খুব সামান্য সময়ই আসলে থাকছি, অথচ এই পৃথিবীর সময়টা তো আমাদের কাছে অনেক সময় অনেক লম্বা মনে হয়, বা এখানেই আমরা থাকবো এরকম হাজারো প্ল্যান আছে আমাদের। এখানে কিভাবে আমরা থাকবো, কিভাবে আরো ভালো থাকা যাবে, কিভাবে এখানেই সবকিছু করা যাবে, এ সংক্রান্ত প্ল্যানের আমাদের অভাব নাই। কিভাবে সবকিছু মেনটেন রাখা যাবে, এই প্ল্যানের তো আমাদের কোনো অভাব নাই। এবং আমি কিভাবে করব, আমি কিভাবে মেনটেন রাখবো, আমি কিভাবে কোনটাকে চালাবো, এই প্ল্যানের কোনো অভাব নাই আমার। এই জন্য এই ক্ষেত্রে যেহেতু এরকম অবস্থা আমাদের, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে ওয়াকুল, তুমি বলে দাও মানুষদেরকে। কাকে বলবা? লে ইবাদ, বলবা বান্দাদেরকে, যারা আমার আদেশ মেনে চলছে অলরেডি, তাদেরকে বলো, ইয়াকুলু আল্লাতি হিয়া আহসান, তারা যেন বলে সেই কথাই যেটা সবচেয়ে সেরা। ইন্না শয়তানা, তো ওই বলা কথার ক্ষেত্রে চলে আসলো প্রসঙ্গ, আমাদের যে প্রসঙ্গ আমরা অনুসন্ধান করছিলাম, আমরা দেখে আসলাম এখানে কোরআন পড়ার সাথে, যখন রাসূল কোরআন পড়েন তখন তার সাথে সামনের যারা শ্রোতা থাকে তাদের সম্পর্কটা কেমন হয়। যদি আখেরাতে পরকালে বিশ্বাস না করে তাহলে কেমন হয় সম্পর্ক, এবং তাদের ফলাফলটা কেমন হয়, এটাও আমরা দেখলাম। এবং এখন মানে তার আদেশ মেনে অলরেডি যারা চলছে, রাসূলের কথা অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা অলরেডি তাদের জীবন পরিচালনায় রত হয়েছে, তাদেরকে বলতে বলছেন যে তোমরা যখন কথা বলবে, বলবে সেরা যে কথাগুলো সেগুলো। ইন্না শয়তানা, নিশ্চয়ই ওই যে শয়তান, ইয়ানজাগু বাইনাহুম, তোমাদের মধ্যে উস্কানি দেয়, একটা বক্রতা সৃষ্টির চেষ্টা করে। শয়তান একটা বক্রতা সৃষ্টি করে, একটা উস্কানি দেয় তোমাদের মধ্যে। ইন্না শয়তানা কানা লিল ইনসানে আদুউম মুবিন, শয়তান নিশ্চিতভাবেই মানুষের জন্য, ইনসানের জন্য শত্রু, এটা দৃশ্যমান।
আমরা পড়ছি সূরা বনী ইসরাইলের 53 নম্বর আয়াত। তাহলে আল্লাহ বলতে বললেন রাসূলকে যে তুমি বলে দাও আমার বান্দাদেরকে, যারা আমার আদেশ মেনে জীবন চালাচ্ছে, যারা আমার কথা অনুযায়ী জীবন পরিচালনায় রত, তাদেরকে বলে দাও তারা যেন বলে সেই কথাই যেটা সেরা কথা। আর সেরা কথা আমরা তো দেখলাম যে আল্লাহ কোরআনেই বলেছেন যে বলা কথায় আল্লাহর চেয়ে সত্য আর কে হতে পারে। আল্লাহ অবতরণ করেছেন সর্বোত্তম বৃত্তান্ত, আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন সর্বোত্তম যে গল্প, সেটা সর্বোত্তম যে কাহিনী সেটা শুনিয়েছেন, অর্থাৎ এই কোরআনের কথাগুলোই। তাহলে পরস্পরকে যখন আমরা বলবো কথা, সেই কথাগুলো যেন হয় সেরা কথা। কারণ শয়তান বক্রতা সৃষ্টি করে, শয়তান উস্কানি দেয় তোমাদের মধ্যে, নিশ্চয়ই শয়তান হয়ে থাকে মানুষের জন্য একদম শত্রু দৃশ্যমান। তার মানে আমরা যখন পারস্পরিক কোনো আলাপ করি তখন একমাত্র কোরআনের কথাগুলোই এবং সে অনুযায়ী সর্বোত্তম যে বৃত্তান্ত সেই কথাগুলোই একমাত্র শয়তান থেকে বেঁচে থাকার জায়গা। এছাড়া মানুষ সত্তাটাই এরকম, যার সাথে একেবারে 24/7 প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার মধ্যে শয়তানে আসা যাওয়া করতে পারে এবং প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তাকে উস্কানি দিতে পারে কিভাবে পারস্পরিক ঝামেলা লাগিয়ে রাখা যায়। আমরা তো দেখে এসেছি হযরত ইউসুফ আলাইহিস সালামের উপাখ্যান, সেখানে কিভাবে তার ভাইয়েরা তার সাথে শত্রুতা তৈরি করে কত কিছুই না করেছে। তো শয়তান মানুষের শত্রু দৃশ্যমান। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের প্রভু তোমাদেরকে খুব ভালো করেই জানেন। ইন ইয়াশা ইয়ারহামুকুম, যদি তিনি ইচ্ছা করেন তাহলে তোমাদেরকে করুণা করবেন। আও ইন ইয়াশা ইউআযযিবুকুম, অথবা যদি তিনি ইচ্ছা করেন তোমাদেরকে শাস্তি দেবেন। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিল, আর না তোমাকে আমরা পাঠিয়েছি, আর নয় তোমাকে পাঠিয়েছি আমরা তাদের প্রতি ওয়াকিল, তাদের কর্ম সম্পাদনকারী, তাদের দেখভাল করার কোনো কিছু ক্ষমতা দায়িত্ব দিয়ে আমরা তোমাকে পাঠাইনি। অর্থাৎ রাসূলকে আল্লাহ বলছেন যে যাদেরকে তুমি এই কথাগুলো বলছো, যাদের কাছে তুমি পৌঁছে দিচ্ছ এই কথাগুলো, তাদের কর্ম সম্পাদনকারী হিসাবে তোমাকে আমি নিয়োগ করিনি, তোমাকে আমি পাঠাইনি। ওয়া রব্বুকা, যেহেতু তোমার প্রভুই আ'লামু ভালো জানেন, যেহেতু তোমার প্রভুই ভালো জানেন, বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে কি আছে ওই আকাশে, কি আছে ওই আকাশ মণ্ডলে এবং এই জমিনে। ওয়ালাকাদ ফাদ্দালনা বাদান নাবিয়িনা আলা বাদ, এবং আমরা একজন বার্তাবাহকের উপর, একজন নবীর উপর অপরকে বিশেষ অনুগ্রহ করেছি। এটা একদম নিশ্চিতভাবেই আমরাই অনুগ্রহ করেছি এক নবীর উপর অপরকে, মানে এক একজনকে এক এক রকম ভাবে অনুগ্রহ করেছি। ওয়া আতাইনা দাউদা জাবুরা, যেমন দাউদকে দিয়েছিলাম আমরা জাবুর। যেমন দাউদকে আমরা দিয়েছিলাম জাবুর, অর্থাৎ এইখানে এই যে যার কাছে, মানে এক একজন নবীকে এক এক রকম কথা দিয়ে, এক এক রকম সম্পর্কের মাধ্যমে, এক এক রকম জিনিস দিয়ে আল্লাহ মর্যাদায় আসীন করেছেন, তাদের প্রতি এক এক রকম ভাবে অনুগ্রহ করেছেন। এবং সেই তার সময়কার, এক একজনের সময়কার যে লোকেরা, তারাও কিন্তু সেই ওই তাদের নবীদেরকে বা রাসূলদেরকে যা কিছু দেয়া হয়েছে সেগুলোকে অনুসন্ধান করেই মানুষের সাথে যোগাযোগ করবে যখনই পরস্পরে কথাবার্তা বলবে। তো এই সাবজেক্টটা কাদের জন্য? যারা ইবাদ, যারা যারা অলরেডি আল্লাহর আদেশ মেনে জীবন পরিচালনা করছে এবং যারা কিনা আখিরাতে বিশ্বাস করে, তাদের পরকালে বিশ্বাস করে, তার অদৃশ্য পরিচালনার জগৎটাকে তারা বিশ্বাস করে। তো আমরা আজকে দেখলাম, আজকের এই অংশে, আজকের আমাদের এই পড়ায় অনুসন্ধানী যে পাঠ, সেই পাঠে আমরা দেখলাম
যে শয়তান কিভাবে ভাই হয়। এর আগে আমরা দেখেছিলাম শয়তান তাদের উপরই প্রভাব বিস্তার করতে পারে যারা তার সাথে বন্ধুত্ব বতায়। আজকে আমরা দেখলাম বন্ধুত্ব না, সরাসরি ভাইয়ের সম্পর্ক তৈরি করা যায় যদি আমরা যার অধিকার তাকে ফিরিয়ে না দিই। আর এখানে এসে আমরা আবিষ্কার করলাম যে এই যে একটি প্রসঙ্গ, যে পরকাল বিশ্বাস না করলে এই পড়া কোনোভাবে আমার ভিতরে এটা প্রবেশ করবে না। আমি যদি পরকালকে মেজর সাবজেক্ট, অনলি মেজর সাবজেক্ট হিসাবে চিন্তা না করতে পারি, তাহলে এই পড়া আমার কান দিয়ে, আমার মগজ দিয়ে কোনোভাবেই এটাকে আল্লাহ প্রবেশ করতে দিবেন না। এবং এখানে এই অবস্থা থেকে যারা এই পথে চলতে শুরু করেছে, পরকালকে আপন করে নেওয়ার পথে যারা চলতে শুরু করেছে, ইবাদ বান্দা যারা হয়েছে, তাদেরকে বলতে বলেছেন আল্লাহ যে কথা যেন বলে যেইটা সেইটাই, সেই কথাটাই বলে যেইটা সর্বোত্তম। কারণ শয়তান তোমাদের মধ্যে একটা বক্রতা, একটা উত্তেজনার সৃষ্টি করতে চায়, একটা বিপর্যয় সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই শয়তান মানুষের দৃশ্যমান শত্রু। আজকের পড়া আমরা এই জায়গায় থামাবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।